কলস না, কেউ নাই। কলস, শুনছি কলসের মধ্যে মণিমুক্তা থাকে, টাকা পয়সা থাকে। কি করি? কই, এটা তো একটা খালি কলস। ঝলকাই কে? জল জল করে কে? যাজ্ঞা, যাই হোক, খালি থাকার যাই হোক, কলসটার গুণ আছে। কি ব্যাপার, এতক্ষণ কলসিটা জল জল করলো, ধরলাম আর জল জল বন্ধ হয়ে গেল। যাই হোক, নিয়ে যাই, কলসটা নিয়ে যাই। এখনো ধানের বস্তাটা এখানে পড়েই রয়েছে। হ্যাঁ, এখনো ধানগুলো যে ভাঙাইতে নিয়ে যাবে ওর সেটার কোনো খবর নাই। আজকে বাড়িতে আসুক, ওর কতগুলা খাওয়ান লাগে, ওর খাওয়া আজকে জম্মের খাওয়া খাওয়াই দিব। হ্যাঁ, হ্যাঁ, কি একদিন তোমারে না দেখলে? কারে কারে দেখতে গেছিলেন আপনি? হ্যাঁ, কার দেখতে গেছেন? কার জন্য পরানের ভিতরে জ্বলতেছে দাও দাও করে আগুন? এই তোরে আমি কোন সময় কইছি, কোন সময় কইছি ধানগুলা ভাঙাই আনতে? হ্যাঁ, খাবি কই থেকে, গিলবি কই থেকে? ঘরে যে চাল নাই। মামি, তুমি সব সময় আমার সাথে এমন করো কেন? আর তুমি আমার গায়ে হাত দাও কেন? আমি না এখন বড় হইছি। আর কি কইলা, এই ধানের বস্তা, এত বড় ধানের বস্তা আমি নিতে পারি? তুমি তো রাজু ভাইরে কইলেও পারো, সে নিয়ে দিত। কি তোর এত বড় আসপর্দা? তুই কি কইলি? আমার পোলারে দে আমি ধানের বস্তা নিয়ে আমু না? ওই ওই হারামজাদি, তোরে খাওয়াইয়ে বড় করতেছি কি লেগা? হ্যাঁ, আমি যদি এই খাওয়ানগুলা দিয়ে আমি বাড়িতে একটা কাজের মানুষ পালতাম, তাও আমার সংসারে সব কাজ করতো। হ্যাঁ, খালি গয়ালের মতন খালি খাওয়া শুরু করছিস। সংসারের কাম কিরা করবো? তোর বাপ আইসা করবো? দেখো মামি, মরা মানুষ নিয়ে কথা কইবে না। আমার বাপ মইরা গেছে, তুমি তারে নিয়ে কথা কইতেছো কেন? যা কও নে আমারে কও, আমি সবকিছু মুখ বুইজা সহ্য করমু। তাই না? আমার মুখে মুখে তর্ক? ওই হারামজাদি, আমার মুখে মুখে তর্ক না? তোর বাপ রে কমু না, তোরে কমু? তাইলে তোরেই কই, কই তোরে দাঁড়াস, তোরেই কই, তোরেই কই। হ্যাঁ, হারামজাদি, বাইরে হাত ধরতে ব্যথা পাস না? পাস না ব্যথা? বাড়া 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 আমার বাড়ি থেকে। আর কোনোদিন তুই আমার বাড়ির সীমানায় আসবি না, যা এখান থেকে। তোরে এতদিন যা খাওয়াইছি সেইগুলোতে একটা কাজের মানুষ পালমু, মাসে মাসে 500 করে টাকা দিমু, আমার সংসারে সব কাজ কাম করব। হ্যাঁ, বসে বসে আমি কাল সাপ পালছি। ঠিক আছে মামি, আমি তোমাকে বাড়ি ছেড়া চইলা যাবো। আমারে নিয়ে যেহেতু এত সমস্যা, আমি আর তোমাকে বাড়িতে থাকবো না। আমার আমার জীবনটাই তো দুঃখে ভরা। যার বাপ মইরা গেছে, যার মা অন্য বেটাগুলোকে বিয়ে বইছে, তার কপালে সুখ কি করে সইবে? আমার কপালে কোনো সুখ নাই। আমি আমি আজকের পর থেকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খামু, তাও তাও তোমাকে বাড়িতে আমু না, তোমাকে বাড়িতে আমু না।
কোথায় এদের টাইনে নিয়ে বেড়াইতেছি, এদের না নিয়ে এতক্ষণ ভিক্ষা নিলেও কাম হইতো। কলসটা দেখে আমার মনে হয়েছিল কোনো কামের কলস মনে হয়, নিয়ে যে কাম হইব, তা আমার তো মনে হয় কিছু হইব না। কোথায় এদের টাইনে নিয়ে বেড়াইতেছি কে? ও কোথায় আছে না, কানার ভাগ্যে মানিক মেলে না, কথাটা আজকে সত্যি মনে হইতেছে। কপালে কিছু নাই, সারাদিন ঘুরে বেড়ালাম, কিচ্ছু জুটল না। এই কলসটা, তাও তো মনে হয় না কিছু হইব। চাচা, আপনার কি হয়েছে? আপনার কি শরীর খারাপ? এইখানে বসে ঝিমাইতেছেন কেন? না রে মা, কিচ্ছু হয় নাই, এই কলসটা আমার সমস্যা বাঁধাইছে। কলস? হ্যাঁ। এটা কিসের কলস চাচা? হ্যাঁ? কলস? দেখি কলস আমার হাতে কি করে আইলো? কলস তোমার হাতে? হ্যাঁ চাচা, হ্যাঁ, এইটা কি করে সম্ভব? তাই তো। কি ব্যাপার, এই কলসটা আমার হাত থেকে তোমার হাতে চলে গেল, ব্যাপার দেখি আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, আমার কলস তোমার কাছে? হ্যাঁ চাচা, আমিও তো বুঝতেছি না কলস নিজে থেকে আমার হাতে আসলো কিভাবে। আর আমি তো কোনোদিন দেখি নাই যে কলস একজনের কাছ থেকে আর একজনের কাছে যাইতে পারে। চাচা, আপনার কলস আপনি নিয়ে নেন। ওরে মা, আমি তো ভাবছিলাম কলসটার মধ্যে কিচ্ছু নাই, ও দেখতেছি কলসটার মধ্যে কিছু আছে। হে দে মা দে। কি হলো চাচা? কি রে মা, কলস তো আমার কাছে আসতে চাই না, ব্যাপারটা কি? চাচা, হ্যাঁ? আমার তো খুব ভয় লাগতেছে। না রে মা, এটা আমার কপালে নাই রে মা, কলসটা ভালো, তোর কপালে যখন গেছে তুই নিয়ে যা, খুব যত্ন করে রাখিস মা। আমি বুঝতে পারছি এই কলস আমার কপালে নাই রে মা। যা যা, তুই নিয়ে যা, বাড়ি নিয়ে যা, রাখগা, যত্ন করে রাখগা। আমি নিয়ে যাবো? হ্যাঁ নিয়ে যা মা। কিন্তু আমি নিয়ে কি করবো? নিয়ে যা মা, তোর কপাল ভালো, আমার মনে হইতেছে তোর খুব ভালো হইব, তুই নিয়ে যা। আচ্ছা, আপনি কইলেন বলে আমি নিয়ে যাইতেছি, হ্যাঁ। কোনো সমস্যা হইলে কিন্তু আপনি দায়ী। আচ্ছা মা যা, আল্লাহ ভরসা, যা আল্লাহ আল্লাহ করিয়া তুই কলসটা নিয়ে যত্ন করে রাখগা, যা নিয়ে যা। এই কলস আনলাম আমি, আমার কাছেও যাইব না, মায়ের রাত থেকে আমার কাছে আইলো না। আর হচ্ছে কি আমাদের গ্রাম তো হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ আছি খুব ভালো। কই গেছিলেন ভাই? ভাবি নিয়ে দেখতেছি সাথে করে। আর কয়া না, জানোই তো নতুন বিয়া করছি, তাই তোমার ভাবে শখ আছে আমাকে গ্রামটা একটু ঘুরা দেখি, তাই একটু নিয়ে ঘুরতেছি। কি গো, ঠিক বলি নাই? ঠিক আছে ভাই, ভাবি নিয়ে আমাদের বাড়িতে যাবেন তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও অনেক। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা চলো। এই রাস্তায় জাল লাগে দেখা হয়, হ্যাঁ লাগে কথা কইতে হয় নাকি? আচ্ছা কও, কি করব? যার সাথেই দেখা হয় এরা তো আমার ছোটবেলার বন্ধু, এর সাথে একটু কথা বলতে পারি না? আর শোনো, আমার বউটা তো খুব সুন্দর, তাই সবাই জিজ্ঞাসা করতেছে। কি গো, লজ্জা পাইছো নাকি? চলো আচ্ছা চলো। চলো। নিচে কোন জায়গায়? কিরে, তুই আবার আমার বাড়িতে ফিরে আসতেছিস কেন? তোরে না আমি মাইরে ধরে বাড়ি থেকে বাইর করলাম, তুই এবার হাসতে হাসতে তুই বাড়িতে ঢুকতেছিস কেন? মামি, এই বাড়িতে তো আমি আসতেই চাই নাই, জানো? এই দেখো একটা কলস পাইছি, এই কলসটা না আমার হাতে একা একা আইছে জাদু কইরা। কি কইলি তুই? জাদু করে না? ওই জাদু করে যদি তুই আনিস তাহলে এক কাম করতো, আমারে তুই দুইটা মানাই দে তো, দে পারিস নাকি? তা পারবি না না? তাইলে এক কাম কর,
তোর মারে জাদু করে নিয়ে আয়। তাও পারবি না? তাইলে আরেক কাম কর, আমার এই ঘরটারে জাদু করে অনেক বড় বানাই দে। তাও পারবি না? তাইলে তোর কিসের জাদু? হ্যাঁ, কি কও মামি এইসব? আমি জাদু করে এইসব কেমনে আইনা দিমু? ওই তুই কি আমার বলদ বোঝাস? হ্যাঁ, তুই কি মনে করিস যে আমি বলদ? হ্যাঁ, তোর জাদুর কছিও আজকে আমি দেখমু, তোরেও দেখমু। এই হারামজাদি, তোরে না আমি মানা করছি তুই আমার বাড়িতে আসবি না, আজকে তোরে আমি দেখাইতেছি। হ্যাঁ, আমার বাড়িতে আসে না? হ্যাঁ, তোরেও এই বাড়ি থেকে বাইর করবো, তোর এই জাদুর কলছিও আমি বাইরে ভেঙে ফেলামু। মামি শোনো, তুমি আমারে যা কর কও, আমি কিছু মনে করবো না, কিন্তু আমার এই জাদুর কলছি রে কিছু কইবা না। কি তোর এত বড় কথা? ওরে আল্লাহ, এ কি? হ্যাঁ, এই উর্মি, এই কলছিরে থামা কইতেছি, থামা। ওরে আল্লাহ, এ কি উর্মি? বাবা, ও বাবা, বাবারে, কলছি থামা, থামা কইতেছি। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, ওরে বাবা, উর্মি, দাঁড়াও, ওরে না রে, ওরে না, ওরে আল্লাহ, রে, উর্মি থামা। আমি তোর কলছিরে কিছু কমো না, উর্মি, তোরেও কিছু কমো না রে মা, কলছি থামা। ও মামি, আমার কলছি আর কিছু কইবা? ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, কি হলো? ওরে আল্লাহ, কলছি থামা কইতেছি, থামা। ওরে আল্লাহ রে, হ্যাঁ? হায় আল্লাহ, মামি তো অজ্ঞান হয়ে গেল। কলসি, বাবা কলসি, আয় আমার হাতে চলে আয়, আয় বলতেছি। কলসি, তুই তো অনেক কাজের। ওই যে চাচাটাই ঠিক কথাই কইছে, তোরে দিয়া আমার অনেক কাজ হইব। একটা কাজ করি, তুই আর আমি দুইজনে মিলা এই গ্রামের সবার ভালো করমু, ঠিক আছে? তার আগে তুই একটা কাম কর, আমার মামিরে তুই ভালো করে দে কইতেছি। উর্মি, বাবা, মারে, আমি তোর আর কোনোদিন কিছু কমো না, তোর কলসিরেও কিছু কমো না, তুইও বাড়িতে থাকবি, তোর কলসিও না, এইদিকে আসিস না, তোরা দুইজনই বাড়িতে থাকবি, আমি কিছু কমো না। মামি যা বাবা, মামি তো ভয় পেয়ে চলে গেছে। জাগা, আমরা এখন দুইজনে মিলে সবার ভালো করি, চল। আমার গয়না পাইতাছি না, আমার গয়না না দাও, কম থেকে আনা দিবে, আমি এখন কিছু জানি না। ও, আমি আইনা দেবো না? এই গয়নার জন্য আমার পর ঝাড়ি শুরু করছো না? তোমারে কতবার কইছি না গয়নাগুলো মার কাছে দাও, তুমি তো দাও নাই, তুমি তোমার নিজের কাছে রাখছো। এখন গয়না কই গেছে আমি কেমনে কইবো? শুনো, এত কথা বুঝি না, তুমি আমার গয়না না দিবা, এখন কোন থেকে না দিবা, যাও আনোগা যাও। কেন যে বিয়া করলাম, বিয়া করে একটা ঝামেলায় পড়ছি। এই তোমার গয়না কই সেটা আমি কেমনে কইবো? তুমি জানো না তাই না? বাপের বাড়ি থেকে গয়নাটা দিছে, কত যত্ন করা গয়নাটা আমি রাখা দিছি। তুমি কিনা আমার ঘুরতে নিয়ে গেলা, হে ভিতরে গয়নাটা আড়াই গেল গা। এত কথা বুঝি না তো, তুমি আমার গয়নাটা না দাও, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি ওই গয়না রাইছে, গয়নাকে আমি দেখছি, গয়না আমি করতে কানবো? হ্যাঁ, আমার পর শুধু জারি দাও তুমি। তুমি আমার ঘুরতে নিয়ে গেছো, তারপর তো গয়নাটা আড়াই গেল। শুনো, এত কিছু আমি বুঝছি না, তুমি আমার গয়না না দাও। আরে আল্লাহ, আমি কার পাল্টানে পড়লাম? কি করে কইবো যে আমি গয়না করতে কাইনা দেব তোমারে? রাজু ভাই, কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? আর কইস না, ওর গয়না হারাই গেছে, এখন আমার উপরে জারি মারতেছে। তুই ক, গয়না কি আমি নিছি? আমি নিলে তো ওরে দিয়াই দিতাম আমি। গয়না হারাই গেছে? হ্যাঁ। কি কও? কতখানি শোনা ছিল? বাপের বাড়ি থেকে দিছিল গলার হারটা, কত যত্ন করে রেখে দিছি, এটা শখের একটা জিনিস ছিল। ও বুঝছি, ওই যে তোমার যে ভারী একটা গয়না ছিল ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। ও আচ্ছা, আমি তোমার ঘরে গয়না আইনা দেওয়ার ব্যবস্থা করতেছি। ওই যে কাজ। আরে তুই তো একটা কাজের না, তুই গয়না কিভাবে আনবি? হ্যাঁ, এখন কাজের হইছি, বুঝছো? ওরে বাবা, কাজের হইছিস না, তাই না? দে গয়না। বাবা কলছি,
রাজু ভাইয়ের বউয়ের গয়না কোন জায়গায় আছে সেইখানে আমগো নিয়ে চল। আসো তোমরা আমার লগে আহো। ছোট্ট একটা কথা বলছি, আর আজকে আমার সাথে দেখাই করবো না। ও তুমি, এটা কার জন্য? আমার আরেকখান প্রেমিক আছে, ওর জন্য নিয়ে আসছি। ভালো হয়েছে না? ও গলা জামা নাবো না, খুব সুন্দর মানাবো, তাই না না? না, ওর গলায় মানাইবো না, আমার গলায় মানাইবো। দাও দাও দাও, সুন্দরী তো, আমারে পরাই দাও। তোমার পরামো? হ্যাঁ। না, এটা আমি ওরে পরামো। না না, ওর গলায় ভালো লাগবো না, এটা আমার গলায় ভালো লাগবো। তুমি আমারে পরাও। পরাইতেছি। হ্যাঁ পরাও। তো একখান শর্ত আছে। আবার কি শর্ত? এই যে তুমি সবসময় কও আমি তোমার সাথে থাকবো না, তোমার সাথে ব্যাকআপ, তোমার সাথে না সম্পর্ক না, করবো বলবো না। না। দাও দাও দাও, পরাও আমাকে, আর বলবো না। ঠিক আছে, নাও আমি তোমার নিজের হাতে মালাটা পরাই দেবো, আমার ভালোবাসার মালা। নাও পরো। কি হলো? কি হলো? গলা দাও না কেন? দাও। এই যে দেখো দেখো কোথায় গেল, কো গলা কত তোমার? তুমি জানো মালাটা আনতে আমার কতটুকু কষ্ট হয়েছে, তারপর আমি তোমার জন্য নিয়ে আসছি। কারণ আমি তোমার মন থেকে ভালোবাসি একমাত্র। মালাটা খুবই কষ্ট করে আমি আনছি। তাই নাকি? এই তুই এনে কে ভাই? তুমি এনে কে? আমি হেনে কে? আগে তুই ক, এই হার তুই কই পাইলি? আর আমি কইবে মুহার তোর গলায়। ওর গলায়? এই রাজু ভাই, তুমি এখনো বুঝতেছো না? তোমার বউয়ের হার চুরি কইরা ওর গার্লফ্রেন্ড রে দিতাছে। এই তুই এত খারাপ কে? নিজের চাস্তো ভাইয়ের বউয়ের গয়না তুই চুরি করছস কেন? চুরি করছস আমার কোনো দোষ নাই। তুমি জানো না এখন প্রেম করতে গেলে কত রকম সমস্যা। কি সমস্যা? আমার কইছে যে যদি ওর মালাটা কিনে না দেই ব্যাকআপ হয়ে যাবো গা। এই ব্যাকুল, তুই কি সারা জীবন ব্যাকুল থাকবি? ওর মতন মাইয়া দরকার নাই। দরকার আছে তোর? তুই ভালো ছিল না? হ্যাঁ। তাইলে আচ্ছা। এরকম মেয়ে একশো একটা যাবে, একশো একটা আসবে, তারপরেও কোনো জিনিস দিয়া প্রেম করবি না, বুঝছো? ঠিক আছে, আজকে পর থেকে আমি কাজ করব। ও ভাবি, ওটা কি? ওটা কি উঠতাছে? ও ভাবি, ও ভাবি, ও ভাবি, ওটা কি? ওইটা হইলো জাদুর কলসি। হ্যাঁ? শোন, তুই যদি আজকের পর থেকে কখনো কারো জিনিস চুরি কইরা কোনো গার্লফ্রেন্ড রে দেস, তাইলে কিন্তু তোর খবর আছে কইয়া দিলাম। জীবনেও দিব না। ও ভাবি, ওইটা একটু সরাও না। সরাইতাছি, এইখানে দাঁড়া। বাবা কলসি, তুমি এসে পড়ো আমার কাছে। এটা কি? এইটা হচ্ছে জাদুর কলসি, সব শয়তানদের বশ করার কলসি।